মিথ্যা কথা কই না, সত্যি কথা কইছি। জানে এবার তুই আমাদের কাছে নতুন মুভি দেখার শখ নেই। আমি যেটা দেখি বড়দের সাথে দেখি, ধামাকাদার প্র্যাঙ্ক হবে, এইভাবে প্র্যাঙ্ক হবে, ওইভাবে প্র্যাঙ্ক হবে। আবার তুই দাদাকে বুদ্ধি দিচ্ছিস। দাদা তো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশল, আপনারা দেখছেন কুশল লাইফস্টাইল। তো গাইস সকাল সকাল কোথায় গেছিলাম জানো? দেখো সেই ভাঙা ঐতিহাসিক টিভিটাকে আনতে দিদি বাড়ি দিয়ে। দিদি তোমরা তো জানো যে প্র্যাঙ্ক হয়েছে, দাদা ভাই প্র্যাঙ্ক করেছে দিদির সাথে। সেই ক্ষেত্রে ওই টিভিটা যে পড়েছিল বাড়িতে ওদের, ওরা বলছিল কাবাডিওয়ালাকে বিক্রি করে দেবে। আমি বললাম না, কাবাডিওয়ালাকে দিস না, আমাকে দে, ঠিক আছে? আমি সারিয়ে আমার উপরে ভয় লাগাবো। প্যানেলটা খালি ফেটে গেছে, কিন্তু ভেতরে মেশিন পত্র সবকিছু ঠিকই আছে, তোমরাই বলো না। তো এটা কত খরচা পড়বে? যদি 500-600 টাকা খরচা পড়বে। আর দেখো টিভিটা কিন্তু হেভি টিভি, ফিলিপসের টিভি, খুব দামি টিভি। একটার দাম প্রায় 22-23 হাজার টাকার উপরে। তো 500-600 টাকা খরচা করলে তো আমার নতুন একটা টিভি হয়েই যাবে। তো বেকার ওকে ফেলতে বারণ করলাম, ওই জন্য নিয়ে চলে এসেছি এখন। আর এখন যাবো অনুর কাছে আর বলবো ওটা সারাবো। আমি কিন্তু সবই সারাতে পারি, টিভি সব কিছু সারাতে পারি। তো এটা একটা প্যানেল খালি ফ্লিপকার্ট অ্যামাজন দিয়ে অর্ডার করতে হবে, দিয়ে হয়ে যাবে কিন্তু রেডি। দেখো পিছনে বসে আছে টিভিটা, ঠিক আছে? তো বাড়ির সামনে চলে এসেছি, এখন যাই গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি, চলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আগে ভিডিওতে আমায় কমেন্ট করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাপরে বাপ কি ভারী টিভিটা, সাবধানে নিতে হবে, নাহলে সব কাজ মাছ সব কাজ মাছ হয়ে যাবে। বল দাবা করে নিয়েছিস টিভিটা রে। অনু অনু অনু, হ্যাঁ কেন? তোমাকে আজকে গরম জায়গা দিয়ে আমি গরম করবো, আসো ঘরে আসো। অনু কি রান্না আছে? অনু কি খাইতে হবে, কি রাঁধতে হবে, দুপুরবেলা কি গেলাম হবে সেগুলো দেখো না। না আমি সব জোগাড় করে করবো নাকি? আমি বাজারে যাবো। এখন গেছিস তুই, সেই 3-4 ঘন্টা আগে গেছিস তুই। কচু বাটা, কচুর তরকারি খাওয়াবো দাঁড়া, যেগুলো ওরে অনু অনু কচু হচ্ছে আজকে। হ্যাঁ তোকে আজকে খাওয়াবো, যেটা তুমি খাওয়া, তাহলে আমি আর খাবো না। না খাই থাকবি, ঝামের নামে নেমে যাস। তুমি তো ওটাই চাও যে কিছু না খা, কৌশিক না খেয়ে খেয়ে শুকিয়ে যায়। বাজার করে নিয়ে আসবি না, আমার নামে সব ছেড়ে দিয়ে চলে যাবি। দেখো কি নিয়ে এসে, দেখো এই দেখো কি নিয়ে এসে, দেখো অনু অনু তাকাও একবার, চোখ খুলে দেখুন না কে এসেছে, তোমার বাড়ি নতুন করে টিভি এসেছে। অনু দেখো, এই দেখো। এটা সেই দিদি বাড়ির না, যেটা কালকে খেদালো এটাকে? হ্যাঁ। এটা এখানে কি করছে? আমি আনলাম তো, দাদার কাছে দিচ্ছে। কি করতে? আরে দাদা বলছিল ওটাকে জানো ওই টিন ভাঙা কাজে বিক্রি করে দেবে। হ্যাঁ তো ওটারই তো যোগ্যতা আছে এখন। এটা পাগল নাকি? এই টিভিটা খালি প্যানেলটা খারাপ, তোমরা কিছু জানোই না এইসব ব্যাপারে, বুঝলা? এটা টিভি সম্বন্ধে কিছু জানোই না। খালি এটা দিয়ে ভেতরে মেশিন পত্র আছে না, এর ভেতরে কিছুই নেই, পুরো ভাঙচুর হয়ে গেছে এটা কালকে। না প্যানেলটা খালি উপরে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ভেতরের মেশিন পত্র সব ঠিক আছে জানো। এটা ফেল, তোর এবার কি দিয়া দেবো আমি? কি বলতেছো? এটা ফেল, চল ফেল। বাট ফেলবো কেন? এটা ঠিক করবো, আমি ঠিক করার জন্য নিয়ে আসছি। আমি কোথায় যাচ্ছিস এটা নিয়ে? উপরে। কি কেন ফেলতে বলেছে এটা? আমি এটা শোনো, বাড়াবাড়ি করিস না আজকে আমি, ভালো লাগছে না, বাড়াবাড়ি করিস না, ভালো লাগছে না। আমার কথাটা শুনবা হ্যাঁ কি না? তুমি কি পাগল আছো নাকি? তুমি তো এই বলো তুমি আমি খুব চালাক, আমার কাছে কেউ বোকা বানাতে পারবে না। এই তো তুমি বোকা হয়ে গেলা। কোথায় বোকা হলাম? বোকা তো তুই হচ্ছিস, আমি কোথায় বোকা? কেন বলবো? এবার বলবো বলবো। বল। এক টিভি কিনতে এখন 25,000 টাকা দাম। আমার ঘরে তো ওই তো টিভি, আমার কিসের টিভি লাগবে? ওই তো। আরে ওই টিভিটা তো এই ঘরে নিচের ঘরে আছে লাগানো, ঠিক আছে, বাবা মা দেখবে তো। আমি আর তুমি উপরে ঘরে একটু মুভি দেখবো, একটু পার্সোনাল হবে, তুমি বোঝো না? কি পার্সোনাল মুভি দেখবা যেটা বাবা মার সাথে দেখা যাবে না? আরে বাবা একটুখানি মুভির গান টান দেখবো, কি হয়েছে? তো সবসময় নিচে ঘরে দেখা যায়, নিচে ঘরে সবসময় সিরিয়াল চলে, ঠাকুরের গান চলে, দেখা যায়। আমি তুমি পার্সোনাল মুভি দেখবো, যেগুলো নতুন নতুন মুভি বেরোচ্ছে। শখ নেই, আমি যেটা দেখি বড়দের সাথে দেখি, বুঝছিস? মুভি টুভি বেরোচ্ছে না নতুন, না ওইসব দেখার ইচ্ছা নেই আমার। যেটা দেখবো বাবা হিন্দি মুভিরা এখন যা করে বাবার সাথে দেখা যায়, বলো ওরকম কেন বলছো? তুমি একটু অ্যাডাল্ট কম কথা বলো। অ্যাডাল্ট কথা বলছো, বুঝছো? শোনো এই টিভিটা কথা বলছো তুমি, নোংরা কথা বলছি, বাজে। তুমি ওই ইঙ্গিত করছো, ওইগুলো দেখবা না, ঘরে বসে না। পাগল নাকি? ওইসব দেখবো কেন? ওইসব দেখি আমি? তুই বলছিস তো
ওপরে ঘর দিয়ে- আরে নতুন মুভিগুলো বেরিয়েছে না বলিউডের, হ্যাঁ। তো ওই মুভিগুলো দেখা যায় বলো সবার সামনে, কি সব ড্রেস পরে তুমি দেখো না? তো দেখার দরকার নেই, ফোন আছে তো ফোনে দেখবি। ফোনে দেখতে ভালো লাগে না, বড় বড় তোর টিভি। মাথা, তোর এই মাথাটা গেছে ব্রেন ওয়াশ হয়ে গেছে তোর, কেন? বুঝছিস? মাথা গেছে, এইতে কিছুই নাই, এইটা নিয়ে আইছিস। তুমি পাগল আছে, তুমি জানোই না। তাহলে তোমরা দেখো, তোমরা হচ্ছে গিয়ে এইসব ব্যাপারে বোঝো না তো। আর মাথাটা গরম করিস না। শোনো আমার কথাটা, শোনো তুই চুপ কর, নিবে। আমার কথাটা শুনবে, হ্যাঁ কি না? একটা টিভির দাম কত এখন? 25,000 টাকা দাম এই টিভিটা। এটা 35 ইঞ্চির টিভি, ঠিক আছে? 35 ইঞ্চির টিভির দাম এখন 25,000 টাকা। আমি এটা 500 টাকায় ঠিক করবো, তুমি দেখবা? খালি প্যানেলটা চেঞ্জ করলে হয়ে যাবে। তোর বাবা ঠিক করে দেবে নাকি না তোর মা দোষে ঠিক করে দেবে এটা? আমি টিভি ঠিক করে, জানো না তুমি? ও বাবা, এটাতে না কোনো, কেন আমার ঘরে টিভি ঠিক করলাম আমি, তুমি দেখো নাই? এইগুলো ঠিক করে তো কিছুই নাই। ব্যাঙের মাথা, ফ্লিপকার্ট, অ্যামাজনে, ঠিক আছে? এই অফার দিচ্ছে এখন। কিন্তু মাথাটা আমার খারাপ করছিস তো, নিয়ে শোনো, তো ফ্লিপকার্টে এইটার খালি ডিসপ্লেটা অর্ডার দেবো, 500 টাকা দাম নেবে, হয়ে যাবে ঠিক। তুই কিন্তু নিয়ে উঠছিস, তুই কথা শোন কিন্তু আমার বলছি। হ্যাঁ? মাথা খারাপ করে দিচ্ছিস তুই আমার। মাথা খারাপ আমার করছো তুমি, আমি তোমার করছি না, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। বলছি এটা ঠিক হয়ে যাবে 500 টাকায়। ওদের কাজগুলো করছে তো সিঁড়িতে। হ্যাঁ, কিনা ভাঙা কাজগুলো পড়লো ওখানে দেখলাম। কোথায় পড়লো? না, খালি ঢপবাজি কথাবার্তা। বাপরে বাপ, দাদা বেঁধে দিয়েছে কি শক্ত করে বাবা। এই দেখ কাজ, কি ওখানে কাজ করেছে। কাজ পড়ছে, তুমি ঝাড় দিয়ে দাও। তুই চাকর পেয়েছিস এখানে? কি এই মাত্র ঘর বাড়ি মুছলাম। ঘরের কাজ করবা আবার চা? তুমি নাটক করতেছো? ঘরের কাজ করবা আবার চাকরের কি আছে গো? তুমি নাটক করতেছো নাকি? আমাকে একটু জল দাও তো, ঠান্ডা জল দাও তো, একটু খাই। জল নেই ফ্রিজে, তো চাকরা না আমি। আরে বাবা, এটা 500 টাকা খরচা করলে না নতুন হয়ে যাবে। আমি এইখানটা লাগাবো টিভিটা। দিদিভাই তো অশান্তি হচ্ছে, কালকে তুল খেলাম, ঝামেলা হলো, ঝামেলার জন্য রাত্রেবেলা ছুটে গেলাম যে কি হলো না হলো দেখতে, আর তুই ওই জিনিসটা নিয়ে এসে মজা নিচ্ছিস। তোর দিদি কি ভাবলো বলতো? মজা নিচ্ছি আমি? তোর দিদি কি ভাবলো বলতো? কি ভাবলো বলতো? আমি মজা নিলাম কোথায়? দিদি হয়তো মুখে প্রকাশ করছে না, কি ভাবছে বলতো? আমার ভাইটা একটা শেষরা, কেন? আমার ঘরে এত অশান্তি হলো, আর ওইটা নিয়ে গিয়ে ও সারায়া ও নাকি দেখবে, ওটা প্রকাশ করতে পারছে না, কিন্তু ও কিন্তু ভাবছে এটা ফেলে দে বলো, এটা ফেলে দিচ্ছিল, আমি ফেলে দিয়ে আমি বললাম ফেলে দিস না। তোর সাথে মিশে পুরো ছেঁচড়া হয়ে যাচ্ছিস রে। আর এটা দিদি এনেছে নাকি? মিঠুন দা এনেছে, আমার মিঠুন দা বলেছে আমার নিয়ে ওটাই তো, দিদির মনে কষ্ট লাগবে। দিদি মিঠুন দা বলেছে আমার ঠিক করতে। কালকে রাতে গিয়েও তুই গলদা চিংড়ি খাওয়ার জন্য না আমি এটা মজা নিচ্ছিস। কালকে অত কিছু হলো, তুই বল, অত কিছু হলো, অত কিছুর পরেও তুই রাত্রে দাদার সাথে তালে তাল মিলিয়ে তুই মজা নিচ্ছিস। দাদা মজা করছে, প্র্যাঙ্ক হবে, ধামাকাদার প্র্যাঙ্ক হবে, এইভাবে প্র্যাঙ্ক হবে, ওইভাবে প্র্যাঙ্ক হবে, আবার তুই দাদাকে বুদ্ধি দিচ্ছিস। দাদা আরে দাদা ভাইরা কলঙ্ক। দাদা মজা নিচ্ছিল, মজা নিচ্ছে। এইসব পাগল লাগে, এইসব অরিজিনাল করে নাকি? দাদা দাদা তো ভালো ছেলে, ওরকম কেন বলছো? হলো বল, দিদি যে এই যে মারটা দিল, আরে এই প্র্যাঙ্ক মানে ওর শ্বাসকষ্ট আছে, ওর প্র্যাঙ্কে আবার এতে কি আবার ঝামেলা কিসের? আবার প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্ক মানে মজা। ছি 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 ছি, তোকে ভাই বলতে আমার ঘৃণা লাগছে। তুই এরকম, তুই আমি তোর ভাই নাকি? আমি তোর ভাই? আমি না, ওর ভাই তুই। ওর বলতে ওর ঘৃণা লাগছে, ও বলতে পারছে না, মানে মুখে কি বলতো, মুখে একটু চুপ কর তো ব্যাঙ্গ মাথা। এটা খোল, এটা গিটটা খুলতো, গিটটা পাচ্ছি না খুলতে, গিটটা খোল। এই ফেলা, এটা আমার ভাল লাগছে না। কি ফেলা? পাগল আছিস নাকি? এটা ফেলা দেবো? ঘরের বাইরে ফেলা, না ভালো লাগছে না আমার, ঘরের বাইরে ফেলা। না, এটা ফেলাবো না। এটা কাট, কাঁচিটা কাট। কি আছে এটা? খুলতো দেখি কি আছে এটা। তুই কি সারাবি? এটা কি মাথা গেছে? এটা মিঠুন তার বুদ্ধি আছে, এটা নিয়ে যাও। হ্যাঁ আমাকে বললো তো। ও আচ্ছা আচ্ছা, দুজনে মিলে পুনুর করছো? না আমি বললাম দাদা তুমি টিভিটা কি করবা? তুমি বললো আমি এখানে মাকে দিয়ে দেবো। আমি বললাম না দাদা আমাকে দিয়ে দাও। বললো ঠিক আছে নিয়ে যাও, দিয়ে সারাবা গিয়ে। আমি সারানোর জন্য আনছি, পাগল নাকি? হ্যাঁ কিছুই নাই, এটা কিচ্ছু নাই। কোথায় দেখি? জানিস না তুই টাকা কে সারাই দেবে তোরে বল তো? সবই ঠিক আছে, তুমি জানো না ব্যাগের মাথা। কিছু ঠিক নাই এইটা। কি বলো? কিছু ঠিক নাই, তুই বোকা আছিস।
বুঝলি অঞ্জলি, এটাকে আমি করবো, ঠিকঠাক করতে হবে। আরে এটা তুমি জানো না এর ভেতরে মেশিনের দাম কত জানো? এর মেশিনের দামই প্রায়, সকাল দিয়ে কাজ করতে করতে আলা হয়ে গেছি। আলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কাজ করছো, কি কাজ করছো দেখি? কাচলাম, শুকাইলাম, আইনা রাখলাম। তোর ঘরের চাকর তো আমি। এখন আমার পুকুর পাড়ে যাবো বাসন মাজতে। তোর হাগার জল, তোর মোটার জল, তোর স্নানের জলটাও আমাকে তুলতে হয় কেন রে? আমি করবো নাকি তাহলে, ছেলে মানুষ হয়ে? ঘর বাড়ি মুছলাম, তুই আবার গ্যাস লাগাবি? ও বাইরে চলো তাহলে, আমার সাথে জিওর কাজ করবে, চলো চলো। তুই একটা খালি অজুহাত দিবি না তো? অজুহাত দেবো না, অজুহাতই দেবো আমি। না তুই অজুহাত দিবি না। আমি অজুহাতই দেবো। না দিবি না তুই। একদিন তা চলো না, এই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে একদিন তুই একদিন আমার ঘরের সংসারের কাজটা কর। একটা মেয়ে মানুষের মানে বাইরে কাজ করে না মানে কোনো কাজ নেই। রিল্যাক্স, ইয়েস, স্ব্যাগ ইসে করো, স্ব্যাগ। 10 তলায় উঠবা চলো একদিন করে, নেটওয়ার্ক লাগাতে, তখন বুঝতে পারবা কত কষ্ট হয়। ওঠো চলো। আমরা স্ব্যাগসে থাকি নাকি বাড়িতে? তাহলে কাজ বলতো বাড়িতে কিসের এমন কাজ হয়? কিসের কাজ হয়? হ্যাঁ, লাস্ট টাইমের মতন ঘুম থেকে উঠে আস, বিছানা গাতা গুছানো, ঘর বাড়ি ঝাড় দেওয়া, পোছ দেওয়া, গালা বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, তোর ভালো করে আসা। ইস এমন করে মনে আর বউ করে না। হ্যাঁ, আমার বন্ধু, আমার বন্ধুর বউগুলো এত ব্যাচেলর তাই মনে করিস? বাইরে বাড়িতে বউগুলো চুপ করতে হবে না মাথা, চুপ কর, ভাল লাগে না আর। আমার বন্ধুর বউগুলো মানে করে না, এমন করিস মানে। দেখ এত বড় টিভি, এত বড় টিভি কোথাও পাবি? কত বড় বলতো এটা? এত বড় টিভি না, এই সাইজের লম্বা টিভি। ওই টিভিটা তো পুরো ঢুকিয়ে নে, পুরো সেট করে নে। নাটক করতেছে, দেখ কত বড় টিভি দিয়েছিস, দেখ এইখান থেকে শুরু করে অত বড়, অনেক বড় টিভি এটা। কাজগুলো কিন্তু ঘরে পড়ছে, 35 ইঞ্চির টিভি। কাজগুলো কিন্তু ঘরে পড়ছে, তোকে ফেলতে বলেছি। এই কাজগুলোকেই ঠিক করতে হবে। কাজগুলো ঘরে পড়ছে। এটা কোন অ্যাঙ্গেল দিয়ে ঠিক হয়? কোন বডিতে কোনো পার্টস নেই টিভি, পুরো পার্ট ধ্বংস হয়ে গেছে। কালকে মিঠুতে ধ্বংস করে দিয়েছে এটাকে। পাগল আছিস নাকি? আবার কার্ভ টিভি, দেখ এটা বেঁকা, এটা হালকা করে বেঁকে গেছে। ওটা বেঁকে গেছে, ভেঙে গেছে, বেঁকে গেছে। কাল টিভি না, এটা কার্ভ টিভি আছে, এটা কার্ভ টিভি আছে অনু, এটা কার্ভ টিভি আছে, এটা বেঁকা। কি ভাই, ও কি ভাই, ও আবার ওরা দিদি বলে কি হিসেবে অশান্তি। আর ও সেই তার মানে ওদের বাড়িতে আরো কোনোদিনও অশান্তি হলে এবার তুই তো অশান্তি করছিস, হবে সেই জিনিসটা নিয়ে আসবি। অশান্তি তো তুই করছিস, আমি এটা ঠিক করবো বলে এনেছি, তুই এখানে অশান্তি করছিস। ঠিক জ্বালা, আমি অশান্তি করছি তাহলে কি? তুই অশান্তি করছিস আমার সাথে। তুই তো এরকম করিস না আমার সাথে ব্যবহার। তুই করছিস এটা কোন দিন ঠিক হয়? তুই টিভির দোকানে নিয়ে আমি বলবো 500 দাও, কালকে বলবো 1000 দাও, পরশু দিন 2000 দাও। পাগল নাকি? টিভি দোকানে নিয়ে যাবো না, আমি নিজে সারাবো। এরা ফ্লিপকার্টে প্যানেল অর্ডার দেবো, ফ্লিপকার্ট অ্যামাজনে প্যানেল অর্ডার দেবো, এটার ডিসপ্লেটা অর্ডার দেবো, 500 টাকা দাম। কেন তোর আমার মাথা খারাপ হবে কেন? আরে এটা হয়ে যাবে গো, তুমি জানো না। আমি 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 করে দেবো, দেখবা তুমি আমার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, নিশ্চয়ই করে দেবো আমি। আমার মাথাটা গরম হচ্ছে, তুই কিন্তু এটা ফেলা নিচের ঘরে, নিচের ঘরে একটু কিচ্ছু নাই, বডিতে কিচ্ছু নাই। এটা কালকে মিঠুনটা বললো না কিচ্ছু নাই, এটা পুরো ধ্বংস করে দিয়েছি আমি। ধ্বংস করে দিলে বললেই হলো নাকি? ও জানে না, মিঠুন দা জানে না। আরে দাদাই তো ক্যাসালা দিয়ে কিনছে, কার বাজ করা টিভি কি ভালো না? দাদা বাজপা টিভি ওটা বলছে আমারে, কিন্তু বললো এটা দিদিকে বলবা না, এটা ভালো দোকান থেকে নিয়ে এসেছি আমি টিভিটা। এইটা এইটা কি জানো, ভালো দোকান থেকে নিয়ে এসেছি। দিদিকে কি বলেছে জানো? বলছে বাজপা টিভি, এরকম বলেছে। আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। পাগল আছে নাকি? আমি দেখতে পাচ্ছি না। এই আমি কি কিছু বুঝি না নাকি টিভির ব্যাপারে? আচ্ছা তুই এটা ফেলবি না তো? হ্যাঁ, আমি নেটওয়ার্কে যখন কাজ, জিওর কাজ ওখানে ফেলবি না। আমি ফেলবো কেন? ভাগ। কি হলো? আরে ফেলো কেন? এই ইমা টিভিটা ফেলা দিলা? নাটক করতেছো? আমি ঘর বাড়ি ঝাড়ছি, তুমি নাটক করতেছো? জানো সারা সিঁড়ি আমার কাজ হয়ে গেছে। আমি আবার আনবো, আমি ওখান থেকে কুড়িয়ে আনবো। তুমি তুমি ফেলালো কেন বলো তো? হ্যাঁ, তুমি এগুলোকে ঠিক করলা বলো? আমি সকালবেলা ঘর বাড়ি ঝেড়ে মুছে সব গুছিয়ে রেখেছি, তুমি এখন নাটক মারছো। কুদু হয়ে গেছে তুমি দিন দিন। তুমি জানলা দিয়ে ফেলে কেন? তুমি জানলা দিয়ে ফেলে কেন? বেশ করেছে, ফেলে দিয়েছি। ও কুদু হয়ে গেছে দিন দিন। এখন আমি ওই টিভিটা কি করবো? ছোট বড় রিমোট কন্ট্রোল গাড়ি ভেঙে যাবে, জড়াবো, ভেঙে যাবে, জড়াবো। এটা দেয়াল টিভি। এই তুমি আমাকে দেখো না নাকি? আমি ভাঙা ভাঙা জিনিসগুলো ঠিক করে দিই, তুমি দেখো না? তুই বিজ্ঞানী হয়ে গেছিস নাকি? ও
তাহলে চলছিল কি করে? বালের কথা কও নাকি? কোথায় চলছিল? বাজ পড়ার টিভি না দাদা কিনে নিয়ে আইছে লোকের বাড়ি দিয়া। মিথ্যা কথা কইছে গো দিদি। মিথ্যা কথা কয় নাই দিদি, নাহলে আবার গাতন দিত। না মিথ্যা কথা কয় না, সত্যি কথা কইছে। মিথ্যা কথা কইছি। মিথ্যা কথা কয় না, সত্যি কথা কইছে। যদি জানে, এবার তুই আমার কাছে খাবি দাঁড়া। যদি ওর গায়ে হাত দিনা বলে না তাই না? যদি জানে ভালো টিভি আনছে দিদি, আর দিদি আওয়াজ দিত, ওই জন্যই বলছে। দাদা তুমি জানো ওই বাজ পড়া টিভি নাকি? পাগল কত বোকা না। কি আছে? এত অশান্তি কেন করছিস বলতো? আমি অশান্তি করছি? এটা যখন তুই সারাতে জানিস কত টাকা নেবে, এটা সারবেই না। আমি ঘরটা রং করলাম, এখন টিভি লাগাবো। এই জায়গাটা বেশ ভালো লাগবে অনু, হেভি লাগবে। মাথাটা খারাপ করিস না আমার। নিচে এবার টাইলস বসাবো। হ্যাঁ টাইলস বসাবি, বাড়ির উপরে ছাদ নাই, ওর নিচে টাইলস বসাবে। হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে? ঘরে জল পড়ে তো কি হয়েছে? মাথা রাখার মতো ছাদ নাই, টালি দিয়ে জল পড়ে, আর তুমি ঘরের মেঝেতে টাইলস লাগাবা। টাইলস বসাবো, কি হয়েছে তো? বিচি লাগা। বালে কথা কয়, খালি ভুলভাল কথা কয়। আমি আনছি টিভিটা। হ্যাঁ ছাতা দিয়ে খাবি এবারে আবার। টিভিটা দেখি কোথায় পড়ছে। কৌশিক মাথাটা খারাপ করিস না আমার। কি শুরু করেছিস? আবার ঘর ঝাড় দাঁড়াচ্ছিস তুই আমাকে দিয়ে, আবার ঘর ঝাড় দাঁড়াচ্ছিস। এখন এই রোদের মধ্যে পুকুর পাড়ে বাসন মাজতে যাবো। কি শুরু করেছিস বলতো? কি কি চাইছিস? বাড়ি ছেড়ে চলে যাই? চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। এমন কেন করছো বাড়ি তুমি? ছেড়ে চলে যাবো বলছিস? বাবার বাড়ি চলে যাবো? চলে যাবো? না তাহলে এখনই বেরিয়ে যাবো বল। না। না ব্যাগ প্যাক করছি দাঁড়া, এইভাবে চালানো না, থেকে না, চলে না, যাই। না, না, না। না, বাড়িতে চলেই যাচ্ছি বাড়ি। এত চিল্লাচ্ছ কেন? তারপর কি এরকম কেটে কেন গেছে করছিস? নাকি? এরকম কেন করছিস? তারপর কি ওটা কেটে কি গেছে সারানো নাকি? যায়? হুম, ওটা কি সারানো যায়? বোকার মতন কথা বলিস। ওটা যাই গো, আমি বলছি গো। আরে ঠিক আছে, থাক, ছাড়বো না, পড়ে থাক। ও টিন ভাঙা আমি বিক্রি করে দেবো, বাদ দাও। এত ওটা তো ওই টিভিটা টিন ভাঙাতেও নেবে না এখন আর। ওটার যা অবস্থা। তুই এরকম কেন করছিস? তাহলে কি করবো? ওটাকে কি করবো তাহলে? ফেলে দিবি ওটাকে। ফেলে কোথায় দেবো? তো দিদিও তো রেখে দিতে পারতো, যদি সারানো যেত ওরাও তো রেখে দিতে পারতো বল। ওদের প্রচুর পয়সা গো, আমাদের তো পয়সা করি নেই, বুঝতে পারো না? ও আচ্ছা, ওদের প্রচুর পয়সা। হ্যাঁ গতরে খেটে ইনকাম করে, খেলি ইনকাম করে না, বুঝেছো? তাহলে আমি গতরে খাটি না, আমার আসে না কেন? দাদা যা খাটে না তার তুই 1% খাটিস, বুঝেছিস? দেখ কত জায়গায় কাজ ধরা রয়েছে, লোকরে দিয়ে কাজ করায়, বুঝেছো? আরে এক সময় নিজে করতো, এখন লোককে দিয়ে করায়। কত বড় একটা জায়গায় উনি লেভেলে আছে। বিজনেস করে, আমি লোকের কাজ তাহলে করি। তাহলে বিজনেস করে। তা আমাকে তাই একটা তাহলে টাকা আছে। আমার তাহলে একটা বিজনেস খুলে দে ভালো করে। আর বিজনেস হ্যাঁ খুলে কর ভালো না, করে তুই জাঙ্গিয়ার বিজনেস কর। জানি আর। হ্যাঁ জাঙ্গিয়া বিজনেস কর, জাঙ্গিয়া বেচবি, জাঙ্গিয়া বানিয়ে বেচবি। হ্যাঁ হ্যাঁ কাটা জাঙ্গিয়া যেগুলো পরিস তুই, শয়তান। ওই জাঙ্গিয়া ব্যবসা কর। তুই এগুলো হালকাই নিচ্ছিস? জাঙ্গিয়া স্যান্ডো গেঞ্জির ব্যবসা কর, হ্যাঁ। ইনভেস্ট কর, লাভ বেশি। হ্যাঁ এরকম করবি না, আমার মাথা তাহলে তোর বাবাকে বল একটু বড়ি ফড়ি দিতে ব্যবসা করি। হ্যাঁ তোর বাবাকে বল তাহলে বড়ি ফড়ি দিতে ব্যবসা করি একটু। আমার বাবা, আমার মা, আমার দাদা যা খাটে না, একদিন যা হেগে বড়া ভেজে দিয়ে আসবি, বুঝেছিস? আরে আমি নিয়ে ব্যবসা ও করবো। যে দেখছিস না গতরে খেটে ইনকাম করেছে, নাটক মানে করেনি, তা আমি কিছু বললাম? বুঝেছো? তুমি একদিন কাজে যাও, একটু মাথায় জল লাগলে তোমার কি হয়, তোমার শরীর খারাপ হয়। আর আমার বাবা মা না দিন রাত 24 ঘন্টা, এই রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, খেটেই যায় ওই দিনের উপরে, বুঝেছো? করো না। আমি খালি না মনে হয় এমন করো, তুমি খালি বাবার কথাই বলো, আমার কথা বলো না একবারও। তুমি আমার ভালোই বাসো না, বুঝলা? দেখ তো এই দেখ কত কাজ, এই দেখ কত কাজ, এ কি রান্না হয়েছে? এটা কাজ কত। কি রান্না হয়েছে? খিদা পাইছে, খিদা পাইছে। ওই তো গাঠি কচু, কচু কচু খাবো না। গাঠি কচুর তরকারি আলু দিয়ে, গাঠি কচু সেদ্ধ মাখা ঝিঙে আলু দিয়ে, তোর হচ্ছে কি সর্ষে দিয়ে ডাল। যা খাবি খাবি, না খাবি না খাবি, কুমতি মার। আমার খিদা পেয়েছে, আমি খাইলে খাবি, না খাইলে না খাবি। সকালবেলা লাইমে কোথায় গেছিলি সকালবেলা তুই? দিদি বাড়ি গেছিলাম। দিদি বাড়ি এতক্ষণ ছিলি? হ্যাঁ দিদি বাড়িতে অনেক কাজ আছে, জানো না? কিসের কাজ দিদি বাড়িতে? দিদি বাড়িতে কালকে আমি পরিষ্কার করবো। কিসের জন্য? আরে খাওয়া হ্যাঁ একদিন ভালোই হবে, পরিষ্কার কর। কেন বলতো? তোর তো এখন মানে একবেলা কাজে যাচ্ছিস, আর একবেলা ঘরে ঘ্যাট হয়ে বসে থাকিস। ওদের বাড়িতে জঙ্গলগুলো পরিষ্কার কর, মিঠুন দাস তোমাকে তোর মুখে 500 টাকা দিবি, যা। তুমি কি ভাত দেবা? হ্যাঁ কি না? ভাত বাইরে খা, আমার ঘরে অনেক কাজ আছে।
আঁচটা বাড়াই দিলি, এখন জামা কাপড় ভাঁজ করে ঢুকাবো, তারপরে কি করবো, বাসনগুলো মাছ দেবো। ভাত দেবা না তো? ভাত দেবা? একটা কথা, পাখিতে মনে হয় ডিম পারবে 7-8টা। কেন? খালি ওই খোপের মধ্যে দুজনে কি এই এখনো মানে খোপের ভেতরে আছে না? আরে তুই জানিস না, কালকে রাতের বেলা 2টার সময় বাথরুমে যাচ্ছি, হ্যাঁ দেখে 2টা পাখি খোপের ভিতরে মুখ বার করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাখিটা মানে ডিম ফিম দেবে মনে হয়। ডিম দেবে পাখিটার ভেতরে না, সাদা পাখিটা মানে ডিম দেবে, দেখবো একবার। না দেখতে হবে না, দেখো কি অবস্থা। চিনিয়া বুনিয়া পড়ে যাবি, পড়ে গেলে ব্যাস হয়ে ওই যাবে। তুই দেখলে চিনিয়া 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 মা দেখ আবার বাইরে বেরাই রে। চিনিয়া চিনিয়া কই চিনিয়া, ও চিনিয়া চিনিয়া চিনিয়া। এই ওই ওই নাম, আমাকে ভাত দিবি চল, ভাত দিবি চল। নিজে বেড়ে খা। আর ওই ঘরের পিছনে টিভিটা ফেলেছি, ওটা নিয়ে ভাগাড়ে ফেলে আসবি, নয়তো বা ওখানেই থাক, টিনালো আসলে আমি বেঁচে দেবো। ও বাল কিছুই দেবে না এই টিভিটায়। কি হয়েছে, আমি এসে গেলাম, আমার খিদা পাই জোর। আরে ঝিঙে আলু আছে, ওটা দিয়ে খা, ডাল দিয়ে খা, কচু খাইতে হবে না, যা। কচু ফচু প্রত্যেক দিন করে পাল্টা।